ইল্লাহু আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায়, আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলে দেয়, ওই বিপদ থেকে উদ্ধার করা তিনি ছাড়া আর কেউ নাই। বলেন ঠিক কিনা? তিনি যদি কোনো বিপদে ফেলেন, তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ যে আপনার সফলতা দিতে চায়, পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে না। এজন্য আল্লাহ বলেন, খবরদার চিন্তাটা খালিস করে নাও। ওয়াইয়ামসাল্লাহু বিদুররিন ফালা কাশফা লাহু ইল্লা হু। আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না। আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান, অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন, যত ইচ্ছা তত দেন। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না। আমার বাবা আমাকে বাঁচাতে পারে না, আমার মা আমাকে বাঁচাতে পারে না, আমার বন্ধু আমাকে বাঁচাতে পারে না, আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে না, আমার পেশায় আমাকে বাঁচাতে পারে না। আমার ছোটখালির ভাইরা খেয়াল রাখবেন, বাঁচাতে পারে এক মহান সত্তা, উদ্ধার করতে পারে এক মহান সত্তা। চিন্তা করে বলছি কে? আল্লাহ। আল্লাহ বলেন, আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ আইলাহুম আল্লাহু আকবার। ক্বালিলাম মা তাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন, বিপদে পড়ে তাকর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে, তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন, কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানা, আপনি যখন ডাকেন তারে, তখন আপনার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ বলে, আমি সাড়া দেই। তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে? ওই আল্লাহর সাথে কোনো প্রশ্ন আছে নাকি? কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে বিপন্ন মানুষ যখন কাঁদে, মানুষ যখন বিপদে পড়ে, নির্ভয় হয়ে ফরিয়াদ করে, তার ডাক শোনার কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব? আল্লাহর কাছে। প্রিয় বন্ধুরা, বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব? আল্লাহর কাছে। এবং খেয়াল রাখতে হবে, মানুষের সাথে চেক করে নিতে হবে, আল্লাহ কেউ নাই, কেউ আপন না। বিপদের মধ্যে বোঝা যায় কেউ আপন শুধু একজন মহান সত্তা। তিনি কে? আল্লাহ। এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন? হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, সরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। চিল্লায় বলে ঠিক কিনা? এবং প্রিয় বন্ধুরা ভাইরা, বাঁচার জন্য এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা, পুরো জীবনটাই পরীক্ষা। লাইফ ইজ এ টেস্ট, পুরো জীবনটাই পরীক্ষা। এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে, সবার জীবনে এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা এক রকম, মাসুমের পরীক্ষা এক রকম, চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম, আপনার পরীক্ষা এক রকম।